হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তানের তৃতীয় নম্বর হক হলো মাতা পিতার উপর তার একটা সুন্দর নাম রাখবে। যখনই কোনো সন্তান জন্মগ্রহণ করবে তার একটা সুন্দর নাম রাখা, আইয়ুহসিনা ইসমাহু, তার একটা সুন্দর উত্তম নাম রাখা, অর্থবোধক নাম রাখা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আমরা তো বহুত নাম রাখি। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম ধরে ডাক দিবেন, হে আব্দুল্লাহ, অথবা তার বাবার নাম ধরে ডাক দিবেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইহিম ওয়া আসমাই আবাইহিম। আল্লাহ তাআলা ডাক দিবেন কিয়ামতের দিন, ইয়া আব্দুল্লাহ, তোমার বিচারের জন্য আমি ডাক দিলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আব্দুল্লাহ, তুমি তো আব্দুল্লাহ না, আল্লাহ হলাম আমি, আর আব্দ হলো গুলাম। যেহেতু আমার নামের সাথে তোমার নামকে যুক্ত রাখছো, ওই নামের উসিলায় তোমাকে মাফ করে দিলাম। মাতা পিতা সন্তানের সুন্দর নাম রাখা। আর যদি নাম রাখি ওই ব্রাশ ফায়ার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিবেন, হে ব্রাশ ফায়ার। তাইলে নামের দ্বারা কি বোঝা যায়? ওই মাফ পাওয়ার আশা করা যায়। এক ছেলেকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? কয় মৈত্রী। আরে কি বললা? মৈত্রী। এটা কি কোনো ইসলামী নাম? ইসলামী নাম না। এজন্য বুজুর্গানে দিন নামের মধ্যে আসর আছে। নামের প্রভাব তার শরীরের মধ্যে পড়ে। এক ছেলে সবসময় অসুস্থ থাকতো, তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলল যে, হুজুর, আমার ছেলে সবসময় অসুস্থ থাকে, সুস্থ হয় না। তো থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, ছেলের নাম রাখছেন কি? তো সে বলতেছে কালিমুল্লাহ। কালমুন শব্দের অর্থ, কালিমুন শব্দটার মাখজ হলো, ধাতু হলো কালমুন, আর কালমুন অর্থ হইল আহত। কালমুন অর্থ কি? আহত। বলে আজকে থেকে তোমার ছেলের নাম হলো সালিমুল্লাহ। সালিম মানে নিরাপদ। তো সে বলতেছে, যেদিন হযরত থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, থানভী সাহেব যেদিন আমার ছেলের নামকে পরিবর্তন করে দিয়েছেন আর নাম রাখছেন সালিমুল্লাহ, এরপর থেকে আমার ছেলে আর কোনোদিন অসুস্থ হয়নি। নামের আসর তার মধ্যে পড়ে, এজন্য সুন্দর নাম রাখা।